ইসরায়েলের হামলায় লেবাননে নিভে গেল আরেক বাংলাদেশির প্রাণ। বিদেশে গিয়ে পরিবার বদলানোর স্বপ্ন যেন মুহূর্তেই থেমে গেল। ফরিদপুরের চরভদ্রাসনের চর সালেপুর গ্রামের দীপালি খাতুন পরিবারের আর্থিক সংকট কাটাতে নিজের জীবনকে গুছিয়ে না নিয়ে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। পদ্মা নদীবেষ্টিত চরের অভাব ঘোচানোর সেই চেষ্টাই যেন শেষ পর্যন্ত হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। প্রবাসী মন্ত্রণালয়ের তরফ থেকে আমার দাবি যে এই লাশটা যেন সহজভাবে দেশে আনিয়ে দেওয়া হয়। মা বাবা ভাই বোনদের মুখে হাসি ফোটাতে অনেক কষ্টে ধার দেনা করে বিদেশে যান তিনি। লেবাননে গৃহকর্মীর কাজ করে নিয়মিত অর্থ পাঠাতেন বাড়িতে। সেই টাকায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল পরিবারটি। কিন্তু হঠাৎই সব থেমে যায়। বৈরুতের হামরা এলাকায় কর্মস্থলে অবস্থানকালে ইসরায়েলি হামলার শিকার হন তিনি। মুহূর্তেই ভেঙে যায় এই পরিবারের স্বপ্ন। শেষ কথা হচ্ছে বুধবার দিন ফোন দিয়েছে তারে তো বাড়ির খবর বার্তা নিল কি মনে আছে, কি খাইছাও কি করছাও। আমরাও আবার তার কাছে অচেটে জিজ্ঞেস করছি। এই তো কথা, আর কিছু নেই, এসে বেশি কোনো আর কথা টথা না। ছোট যেটা নাতি আছে ওরা গেছে, কয় ওরা আছে কোনো ডাকজুক ডাইনে দেখাইলাম, দেখলো। আমার দাবি হলে এই যে রাস্তা মেয়েটা, আমার মেয়েটা আমার দেখাই না, এইরকম আমার দাবি। শেষবার পরিবারের সঙ্গে কথা বলার পর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অন্য প্রবাসীর মাধ্যমে আসে মৃত্যুর খবর। সেই থেকে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। আমরা তো চাই যে আমাকে কাছে আসে, আমরা মেরে সেরেমনিটা দিবা। তাছাড়া কি বাড়িতে এখন শুধুই কান্না। যিনি ছিলেন সংসারের ভরসা, তার নিথর দেহ এখনো প্রবাসেই পড়ে আছে। স্বজনদের একটাই আকুতি, যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। এই এলাকার এই মেয়েটা ভালো ছিল, মেয়েটা যাইবার দিবে শেষল্লা এর বাবু না করছিল এলাকাতে ওই ভাই বোন কেউ যাইবার দিব না। এই মেয়েটা অনেকদিন আসলো, এই মেয়েটা গেছে। এই মেয়েটার টাকাটা বাংলাদেশে পাঠান ফালি ভালো। আমরা আল্লাহ কাছে কামনা করি যে এই মেয়েটার লাশ আমরা দেখি বাংলাদেশ ফেরত দেখো সরকারে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে পরিবারের সঙ্গে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। চরের জীবনে অভাব অনটন নতুন কিছু নয়। সেই কষ্ট ঘোচাতে দূর প্রবাসে গিয়েছিলেন দীপালি। কিন্তু তার এমন মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকাকেই শোকাহত করে তুলেছে। নিউজ ডেস্ক, RTV।